नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम उदीरयेत्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंधेर शेष अध्याय षड़विंशति अध्याय एकादश श्लोक থেকে आलोचना। एकादश द्वादश त्रयोदश नरकेर वर्णना। जे तीह यथैवा मुना विहिंसिता जन्तव परत्र जमजातनामुपगतम् त एव रुरव भूत्या तथा तमेव विहिंसन्ति तस्माद्रौर रवित्ताहु रुरुरिति सपार्षदति कुर सत्या सापदेश। আমরা রৌরব নরকের কথা পড়ছিলাম যে অন্যায়ভাবে প্রাণী হিংসা করে, সেটারই আরেকটা শ্লোক। এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে রুরু হয়ে তাকে পীড়া দেয়। সেই জন্য পণ্ডিতেরা একে এই নরককে রৌরব নরক বলেন। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের মতো, সর্পের থেকেও হিংস্র। যাদের যাদের কেটে খেয়েছি, এই আরেকটা পরের শ্লোকেও বলছেন। হ্যাঁ, एवमेव महारौरव, रौरव गेल महारौरव, जत्र निपतितं पुरुषं कव्यादा नाम रुरवन्तं कव्येन घातयन्ति ज केवलम देहम्बर। যারা অন্যদের কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ মাছ মাংস খায়, তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। সেই নরকে ক্রবাদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে তাদের মাংস আহার করে। আমাদের বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেলটি খেতে হয়। প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তাদের মাংস খেয়েছি, এবার ওরা আমার মাংস খাবে। মাংস, মাম মানে আমাকে, আমি স মানে তুমি, আমি তোমাকে খাচ্ছি, তুমি পরে আমাকে খেও। তারই বর্ণনা এখানে শুনছেন। ত্রয়োদশ শ্লোক। যস্তীয় বা উগ্র পশুন পক্ষিণ বা প্রাণত উপরন্ধয়তি তমপকরুণম পুরুষাদ্বৈরপি বিগর্হিত মমূত্র জামুনা জমানুচরা কুম্ভিপাকে তপ্ত তৈলে উপরধ্নয়ন্তি।
তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, চারটা গেছে। এবারে কুম্ভীপাক। কুম্ভীপাকে কারা যাবে? যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহধারণের জন্য, জিহ্বার তৃপ্তি সাধনের জন্য, ওটা একটা। নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদের ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে পাক করে। যে মাংস রান্না করেছে তাকেও সেই ফুটন্ত তেলে রান্না করা হবে, কুম্ভীপাক। তো শুনেও ভয় লেগে যায়। আর এগুলো আলোচনা করার মাধ্যমে আমরা যেন সাবধান হয়ে যাই, কোনো প্রাণীর প্রতি হিংসা না করি এবং তাকে কেটে না খাই। এটারই বর্ণনা যে কুম্ভীপাক নরক, রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, পাঁচটা হলো। এরপরে বাকি আমরা কালকে তো আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাস, বৃহস্পতিবার। আমি থাকছিও অনেক দূরে, দেশের বাইরে। তো পরশুদিন আবার এটা নিয়ে আলোচনা হবে। তো এখন পুরী ধামের যে আলোচনা আমি করছি, কালকে পঞ্চমহাতীর্থের ব্যাপারে আপনারা শুনেছেন। রোহিণী কুণ্ড, তারপরে মার্কেন্ডেয় সরোবর এবং ইন্দ্রদুম্ন সরোবর এবং শ্বেতগঙ্গা। বাকি আছে মহাসাগর। মহাসাগরে এমনি আমরা স্নান করতে ভালোবাসি, সাগরের ঢেউ। তবে পুরীর ঢেউ একটু ভিন্ন ধর্মী ঢেউ। আমি দীঘাতে স্নান করেছি বহুবার। দীঘা থেকে আমার বাড়ি খুব কাছে। তারপরে দীঘার জলটাও পরিষ্কার না। তারপরে বাংলাদেশের কুয়াকাটা, বাংলাদেশের কক্সেস বাজার, একই নদী, বঙ্গোপসাগর। কিন্তু পুরীর ঢেউ, তরঙ্গ একটা আলাদা আমেজ প্রদান করে এবং ছোট বড় সবাই উপভোগ করে। আর আমাদের এবারে শ্রীক্ষেত্র পরিক্রমার যে মেন সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান, একদম জলের ধারে সি বিচে ছিল। 7, 8, 9 3 দিন আমরা উপভোগ করেছি। একদম সমুদ্রের গর্জন, ভেঙে পড়া সে ঢেউয়ের উত্তাল তরঙ্গ, আর এদিকে সংকীর্তনের ধ্বনি, মহারাজদের প্রবচন, সেই সঙ্গে ছিল আকর্ষণীয় ছোট ছোট শিশুদের নাচের তাল। গান যেরকম ছিল, নাচ, হিন্দি গান, উড়িয়া গান, আর অপূর্ব নাচ কীর্তন হলো। তো সেই সাগর কেবলই কি সাগর, কেন শাস্ত্রে তার নাম লেখা হয়? তার মানে সেই সাগর, বৈদিক শাস্ত্রে এই সাগর সম্বন্ধে কি বলা যায়? প্রথম কথা হচ্ছে, এই সাগরকে বলা হয় মহোদধি। এর আক্ষরিক অর্থ অবশ্য আমি জানি না কেন মহোদধি বলা হয়। আর এই নীল সাগর, নীল সাগরের তীরে নীলাচল ধাম, নীল মাধবের পূজা হচ্ছে। নীল কথাটির মানে হচ্ছে অসীম। দেখুন, আকাশের রং নীল, সমুদ্রের নীল, ভগবান কৃষ্ণের কালার নীল, যার সীমা নেই, যার অন্ত নেই, যার শুরু নেই, তাকে বলা হয় নীল।
আর এই সাগরেই জগন্নাথের প্রথম যে মূর্তি তৈরি হয়, যদিও 12 বছর অন্তর এই মূর্তি পরিবর্তন করা হয়, যেটাকে নবকলেবর বলা হয়। জগন্নাথের শরীরে আত্মা আছে, সেই যেহেতু দারু বিগ্রহ 12 বছর অন্তর তাকে পরিবর্তন করা। যে বছরে দুটো আষাঢ়, কি বলে, একই আষাঢ়ে দুটো অমাবস্যা, সম্ভবত 27 আসবে সম্ভবত। তো সেই যে প্রথম জগন্নাথের লক, কালকে আমি বলেছি, এই লক রোহিণী কুণ্ড থেকে প্রকাশিত হয়েছিল। সে লক ভেসে আছে বাঁকি মহান চক্রতীর্থের কাছে। মহানদী মিলিত হয়েছিল বাঁকি মহান, তো যেখানে সাগরের সঙ্গে মহানদী মিশেছে। আর এই সমুদ্রে তো মহাপ্রভু নিয়মিত স্নান করতেন। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন প্রতিদিন গঙ্গা স্নান করতেন। আর এখানেও পুরীতেও মহাপ্রভুর রুটিনটা ছিল এরকম। তিনি ঘুম থেকে উঠে জগন্নাথ দর্শনে যেতেন, জগন্নাথ দর্শন করে এসে জগন্নাথের কিছু প্রসাদী, তুলসী, চন্দন, মালা, বস্ত্র নিয়ে এসে হরিদাস ঠাকুরকে দিতেন। হরিদাস ঠাকুরকে দর্শন করতেন, হরিদাসকে অর্পণ করতেন। তারপরে তিনি যেতেন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতে। ভাগবত শোনার পরে যেতেন তিনি সমুদ্রে স্নান করতে। স্নান করার পরে তিনি কারোর গৃহে দুপুরের ভোজন গ্রহণ করতেন। মহাপ্রভুর লীলায় এই ব্রেকফাস্ট ডিনারের কোনো প্রশ্নই নেই, লেখা দেখা যায় না। দুপুরে একমাত্র প্রসাদের চরিত্র লেখা আছে। তবে রাঘব ভবনে যখন যেদিন দইচেড়া ফেস্টিভ্যাল হলো, রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডদান দিলেন, ওই দিন রাত্রে রাঘব ভবনে উদ্দণ্ড কীর্তন হচ্ছিল। ওই কীর্তনে মহাপ্রভু পুরী থেকে এসে গেছিলেন এবং নিত্যানন্দ প্রভু সহ তিনি অলক্ষ্যে ভোজন করেছিলেন। কয়েকজন ভক্ত দেখতে পেরেছিলেন, সবাই দেখার সৌভাগ্য হয়নি। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু প্রতিদিন কৃপা দিতেন। আর সেই হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, এই হরিদাস ঠাকুর সম্পর্কে পুরীর কি কি লীলা হয়েছে একটা কাহিনী আমি একটা ক্লাস দেবো, এর পরের ক্লাস। কেন সিদ্ধ বকুল আছে, হরিদাস ঠাকুরের সমাধি আছে, এইটা একটু জানা দরকার। তো হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করলেন, শরীর ছাড়লেন, মহাপ্রভু নাচতে নাচতে সে শরীরকে নিয়ে তিনি সমুদ্রে স্নান করালেন। স্নান করানোর পরে তিনি ঘোষণা দিলেন, আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হইল। এবং সেই চৈতন্য মহাপ্রভু যখন সাগরে স্নান করার পর আবাস কক্ষে ফিরে আসতেন, তখন মহাপ্রভুর অনন্ত ভক্ত অদ্বৈত আচার্য প্রভুও বা অন্যান্য ভক্তগণও স্নান করে জগন্নাথের চূড়া দর্শন করে তারপরে ভোজনে বসতেন। মহাপ্রভুর অনেক লীলা আছে এই সাগরে। মহাপ্রভু কৃষ্ণ বিরহে, তিনি তো রাধাভাবে এসেছিলেন, সব সময় কৃষ্ণ বিরহে তিনি উন্মাদের মতো থাকতেন। কখনো যদি চন্দ্র আলোকিত আকাশে সমুদ্রের ঢেউ দেখতেন,
এবং মহাপ্রভু গান করতে 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 তিনি কখনো যমুনায় একদম ধড়াম করে গিয়ে পড়তেন, আর সমুদ্র তাকে ভাসিয়ে নিয়ে চলতেন। কখনো কাষ্ঠখণ্ডের মতো জলে ভাসতে থাকেন, কখনো ডুবতে থাকেন, আর এইরকম ভাসতে ভাসতে একবার কোণারক চলে গেছে। আর এদিকে স্বরূপ দামোদর ভক্তরা সব খুঁজছেন মহাপ্রভু কোথায় গেলেন, কোথায় গেলে মহাপ্রভুর সন্ধান পাব। মহাপ্রভু কি সত্যি আমাদের ছেড়ে অন্তর্ধান হয়ে গেলেন? মহাপ্রভুর কোনো হদিস নেই। তিনি গম্ভীরা থেকে বেরিয়েছেন, চন্দ্র আলোকিত আকাশ উপভোগ করতে করতে সমুদ্রের তীরে এসেছেন, আর সমুদ্রের উত্তাল ঢেউ চন্দ্রের কিরণে যেন যেন কি বলে যে রূপোর মতো, চাঁদির মতো চকচক চকচক করছে। আর সেটাতেই মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন, আর সে ঢেউ তলিয়ে নিয়ে গেছে। মহাপ্রভু কখনো ভাসে, কখনো ডুবে, এই করতে করতে কোণারকে পৌঁছেছেন। আর কেউ জানে না মহাপ্রভু কোথায় গেছেন। মহাপ্রভু খুঁজতে পারিয়েছেন মহাপ্রভু নিজের সেবক স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ, সার্বভৌম, গদাধর পণ্ডিত, কোথায় কোথায় সবাই খুঁজছেন, মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না। সমুদ্রের তরে হাঁটতে হাঁটতে দেখছেন একটা জেলে আসছে, আর জেলটা হরিনাম করছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি মুকুন্দ গোবিন্দ, গান করতে করতে আসছে, হরি হরি বলতে বলতে আসছে। তখন স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন, এই জেলে ভাই, তুমি কি নিকটে কাউকে দেখেছো? তোমার কি হয়েছে? এই সবসময় হরিনাম করতে তোমার অবস্থা এরকম কিরকম হলো, কেমন ভাবে হলো? জেলে উত্তর দিচ্ছে, আমি কাউকে দেখিনি, তবে আমি যখন জাল ফেলেছিলাম সমুদ্রে, জালে যেন কিছু একটা বড় মাছ আটকেছে, এই ভেবে খুব আনন্দ হয়েছিল। যখন জালটা টেনে তুললাম দেখলাম সেটা মাছ নয়, সেটা একটা ভূত। আর সে এমনি এমনি আমি মৃতদেহ বা ভূত দেখলে ভয় খাই, আমার তো ভীষণ ভয় হয়ে গেছে। আর ছাড়াতে গিয়ে, জাল থেকে ছাড়াতে গিয়ে সেটাকে স্পর্শ হয়েছে, আর স্পর্শ হওয়ার মাত্রই আমার হৃদয়ে, শরীরের ভিতরে প্রবেশ করে গেছে। আমার তখন থেকে আমার শরীর কাঁপতে শুরু করছে, চোখ দিয়ে জল পড়ছে, কণ্ঠস্বর গদগদ হয়ে যাচ্ছে। তাকে আমি দর্শন করা মাত্র মানুষ শরীরে প্রবেশ করে। এ একটা ব্রহ্মভূত, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল, গোঁ গোঁ শব্দ করছিল, আবার কখনো অচেতন হয়ে পড়েছিল। আমি স্বচক্ষে ভূতটি দেখেছি, সে আমার ঘাড়ে চেপেছে। এখন আমি কি করব? আমি তো মরে যাব, আমার ছেলে মেয়ের কি, ছেলে মেয়ে পছন্দ, স্ত্রীর কি হবে? সেই ভূতের কথা বর্ণনা করা যায় না। তাই আমি ওঝার কাছে যাচ্ছি, যে সেই ভূত থেকে আমাকে উদ্ধার করতে পারে। আমি মাছ ধরার জন্য নির্জন স্থানে ঘুরে বেড়াই, নরসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত পেতে আমাকে কিছু করতে পারে না। কিন্তু এই ভূতটি যতই আমি নরসিংহদেব উচ্চারণ করেছি, ততই আমার ঘাড়ে চেপে বসে। স্বরূপ দামোদর বলেন, হ্যাঁ, স্বরূপ দামোদর আন্দাজ করেছে, যেহেতু যা বর্ণনা দিচ্ছে মহাপ্রভুর। স্বরূপ দামোদর বলছেন, শোনো, আমি একটি বড় ওঝা, আমাকে সেখানে নিয়ে চলো, আমি তোমার ভূত ছাড়িয়ে দেব। আমি মন্ত্র পড়ে তার শ্রীহস্ত, এই বলে মন্ত্র পড়ে তার হাত মাথায় রাখলেন, এক থাপ্পড় লাগিয়েছেন জেলের গালে।
তো জিজ্ঞেস করুন ভূত পালিয়ে গেছে না আছে বলো তো, না কিছুটা হালকা লাগছে। আরে তুমি যাকে ভূত বলে মনে করছো সে হচ্ছে চৈতন্য মহাপ্রভু, ভগবান। তখন জেল বসে না 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 না, আমি চৈতন্য মহাপ্রভুকে আগে দেখেছি তো, উনি না। সে কিরকম চেহারা, পা গুলো কত লম্বা, গাঁটগুলো খুলে গেছে, হাতগুলো লম্বা, চোখগুলো কোটর থেকে বেরিয়ে এসছে। এ বাবা, এ বাবা, মনে পড়লে আমার ভয় লাগে গো। বল তুমি আমাকে নিয়ে চলো, নিয়ে চলো ওখানে। আর মহাপ্রভুর শরীর এতক্ষণ জলে থাকার জন্য শরীরটা একদম সাদা হয়ে গেছে, তার সারা গায়ে বালু লেগেছিল, অতি দীর্ঘ দেহ শিথিল হয়ে গেছিল, তার গায়ের চামড়া ঝুলে পড়েছিল। তাকে এত দূর থেকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ভক্তরা তার ভেজা কৌপিন খুলে শুকনো কৌপিন পরালেন এবং তুলে বহির্বাসের উপর শোয়ালেন এবং সবাই একসঙ্গে হরিনাম করতে শুরু করল। আর হরিনাম শুনতেই মহাপ্রভু উঠে বসলেন, বাহ্যজ্ঞান ফিরে এলো, সব হাড়ের গাঁটগুলো সব খুলে হয়ে গেছিল না, সব জুড়ে হয়ে পুরো মহাপুর যে আগের শরীর ফিরে পেল। মহাপ্রভু জিজ্ঞেস করছেন এখানে আমি কেন? তখন সাবুদ্দা আমাদের বলছে তুমি তো সমুদ্রে স্নান করেছিলে, ভাসতে ভাসতে এত দূর চলে আসছো। মহাপ্রভু বলেন আমি এটা কালিন্দী যমুনা মনে করে স্নান করলাম, বৃন্দাবনে চলে গেলাম, যেখানে দেখছি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গোপীদের নিয়ে তিনি জল কেলি করছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জল কেলি দর্শন করছিলাম। এক সখী আরেক সখীকে বলছেন, এইভাবে বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্য চৈতন্য ফিরে এলো এবং তখন স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? স্বরূপ দামোদর বলছেন প্রভু আপনি যমুনার জলে ঝাঁপিয়ে পড়ে আপনি বাহ্য জ্ঞান হারিয়েছিলেন, তো সমুদ্রের তরঙ্গে ভাসতে ভাসতে তুমি এত দূর এসে গেছো। এই জেলেটি তার জল থেকে উঠিয়েছে এবং তোমার স্পর্শে এই প্রেমে মত্ত হয়েছে। আমরা সারা রাত তোমাকে খুঁজে বেরিয়েছি, এরপর জেলেটির কথা শুনে তোমার কাছে এখানে এলাম আর তোমাকে আমরা প্রাপ্ত হয়েছি। এটা চৈতন্য চরিতামিতে মহাপ্রভু বলছেন আসলে আমি যমুনায় মনে করে সমুদ্রে ঝাঁপ দিলাম, বৃন্দাবনে চলে গেলাম, বৃন্দাবনে দেখছি ভগবান কৃষ্ণ কিশোর রূপে সমস্ত গোপীদের নিয়ে জলকেলি লীলা করছেন। আর চৈতন্য মহাপ্রভুর ভাবকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন এখানে। কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জল ক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন। আমি কালিন্দী মনে করে এই সমুদ্রে স্নান ঝাঁপ দিলাম আর দেখলাম ভগবান কৃষ্ণ গোপীদের নিয়ে বংশী বাদন করে জল কেলি করছেন। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মহা রঙ্গে করেন কেলি। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখীগণে দেখাই সে রঙ্গে। তো আমি তীরে রয়ে সেই বৃন্দাবনের লীলা আমি দর্শন করছি। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখীগণ দেখাই সেই রঙে।
পট্টবস্ত্র অলঙ্কার সমর্পিয়া সখী করে, পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, সুত শুক্ল বস্ত্র পরিধান, কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জলাবগহন, জলকেরি রচিলা সুঠাম। তো বলা আছে সব গোপীরা পট্টবস্ত্র পরে এটা সেজে গুজে এসছেন সবাই। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি সঙ্গে, কৃষ্ণ মত্ত করিবর চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিণীর সঙ্গে। এক সখী বলছেন কৃষ্ণের চঞ্চল করযুগল পদ্ম ফুলের মতো, তার মধ্যমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ গোপিকাদের সঙ্গে মহারঙ্গে জলকেলি করছেন। আরম্ভিলা জলকেলি অন্ন হন্যে করে ফেলি। সবাই বলবেন আরম্ভিলা জলকেলি অন্যের রম্ভে জল ফেলি। ছাড়িলে ছড়া হুড়ি বর্ষে জলধার, সবে জয় পরাজয় কিছু নাহি নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। আরম্ভিল, আচ্ছা, বর্ষে স্থির তরিত গণ, সিঞ্চে শ্যামক নবঘন, ঘন বর্ষে তড়িত উপরে, সখীগণের নয়ন তৃষিত চাতকীগণ, সেই অমৃত সুখে পান করে। গোপীরা ভগবানের গায়ে জল ছিটিয়ে ভগবানের মাধুর্য সৌন্দর্য এবং ভগবানের আনন্দ গোপীরা উপভোগ করেছিলেন। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তার পাছে যুদ্ধ মুখামুখি, তবে যুদ্ধ হৃদয়াহৃদি, তবে কইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানখি। কি সুন্দর বর্ণনা। গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের জল কেলিতে যুদ্ধ, প্রথমে জল ছোড়াছড়ির একটা কম্পিটিশন গেছে, তারপরে হাতাহাতি যুদ্ধ লড়াই জলে দাঁড়িয়ে, তারপরে মুখামুখি গালি, তবে যুদ্ধ হৃদয়ের যুদ্ধ তুষিত, তবে হইল রদারদি, তবে যুদ্ধ হৃদয়াহৃদি, তবে হইল রদারদি, তবে কইল যুদ্ধ নখানখি, তারপরে নখে নখে যুদ্ধ। সহস্র করে জল সেকে, সহস্র নেত্র গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপীমর্ম শুনায় সহস্র কানে। তো সমগ্র হাতে জল ছটাছটি হচ্ছিল। তারপরে ভগবান কৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে গোপীদের মুখমণ্ডল তথা চাঁদের চাহনি ভগবান উপভোগ করেছিলেন। সবাই উপভোগের যোগ্য নয় তো। সহস্র করে জল সেকে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, জ্যোতির্মম শুনে সহস্র কানে। গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। আরো কয়েকটা শ্লোক আছে। কৃষ্ণ রাধা লইয়া বলে, গেলা কণ্ঠ লগ্ন জলে, কণ্ঠ জল পর্যন্ত নদী নেমে গেছেন। ছাড়িলা তাহা যাহা অগাধ পানি, রাধারানীকে নিয়ে গভীর জলে ছেড়ে দিয়েছে।
তেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি গজত খাতে জইছে কমলিনী। আর রাধারানীও ভগবান কৃষ্ণের গলা ছাড়ছে না, এমনভাবে জাপটা ধরেছেন কৃষ্ণ ছাড়তে পারছে না। আর এই দৃশ্যটা কেমন হয়েছে না, এই দৃশ্যটা গজত খাতে জইছে কমলিনী। কৃষ্ণ গলা জড়িয়ে ধরে জলের উপরে ভাসতে লাগলেন, তখন তাকে হস্তি কর্তৃক উৎপাদিত পদ্মফুলের বর্ণের মতো দেখাচ্ছিল। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপ ধরি, সবার বস্ত্র করিলা হরণে। যমুনা জলে নির্মল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করে দর্শনে। বাংলা তো বুঝতে পারছেন। পদ্মিনী লতা সখিচয় কৈল কারো সহায়, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশপাস আগে কইল অধবাস, হস্তে কহে কঞ্জুলি ধরিল। কঞ্জুলি মানে কেউ তাদের হাত দিয়ে তাদের বক্ষ আবৃত করলেন, ভগবান কৃষ্ণের হাত নিয়ে বুকে স্থাপন করলেন। তো সখীরা জল কেলি করতে গিয়ে বিভিন্ন প্রকার লীলা সম্পাদন করছে। কৃষ্ণের কলহ রাধা সঙ্গে, গোপীগণ সেই সঙ্গে, হেমাজ বনে গেলা লুকাইতে, আকণ্ঠ বপু জয়ল পৈশে, মুখমাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে। তারপরে কখনো কোনো কোনো গোপী জলের মুখ পর্যন্ত ডুবিয়ে দিয়ে আছে, চেনা যাচ্ছে না। কেউ কানাইকে ধরে চুম্বন খাচ্ছেন, কেউ রাধাকৃষ্ণ বাগ বিতণ্ডা চলছে। এথা কৃষ্ণ রাধা সনে কইলা যে আছিল মনে, গোপীগণ অন্বেষিতে গেলা, তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিলা মিলিলা। যত হেমরাজ জলে ভাসে তত নীলাব্জ তার পাশে, আমি আসি আসি কর এ মিলন, নীলাব্জে হেমাজে ঠেকে যুদ্ধ হয় প্রত্যেকে, কৌতুকে দেখে তীরে সখীগণ। এক এক গোপী জল কেলি, জল ছোড়াছড়ি, এটা মহাপ্রভু সখীদের সঙ্গে তীরে বসে দেখে। মহাপ্রভু জলে ভাসছেন কিন্তু স্বপ্ন দেখছেন। সেটাই কবিরাজ গোস্বামী মহাপ্রভু যে ভাবে স্বপ্ন দেখেছিলেন সেটাকেই ব্যক্ত করেছেন। চক্রবাক মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদ্গম, উঠিল পদ্মমণ্ডল পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আচ্ছাদনে। গোপীদের উন্নত স্তন যুগল যেন জোড়া জোড়া চক্রবাক পাখির মতো জল থেকে উত্থিত হল। তখন নীল কমল সদৃশ্য কৃষ্ণের হস্তযুগল তাদের আচ্ছাদন করল। উঠিল বহুত রক্তোৎপল পৃথক পৃথক যুগল, পদ্মগণের কইল নিবারণ, পদ্মে চাহি লুটে নিতে উৎপল চাহি রাখিতে, চক্রবাগ লাগি দোহার রণ। গোপীদের হাতগুলি লাল পদ্মের মতো, তারা যুগলে যুগলে উঠে নীল পদ্মগুলিকে নিবারণ করতে লাগলো। নীল পদ্মগুলি চক্রবাগগুলিকে লুটতে চায় আর লাল পদ্মগুলি রক্ষা করতে চায়, উভয়ের সঙ্গে যুদ্ধ হতে লাগলো। পদ্মোৎপল অচেতন চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ম আস্বাদয়, ইহার দোহার উল্টা স্থিতি, ধর্ম হইল বিপরীতি, কৃষ্ণের রাজ্যে ওইছে নাম হয়। মিত্রের মিত্র সহবাসী চক্রবাকে লুটে আসি, কৃষ্ণের রাজ্যে ওইছে ব্যবহার, অপরিচিত শত্রুর মিত্র রাখে উৎপল বড়।
এ বড় চিত্র, এ বড় বিরোধ অলঙ্কার, অতিশয়োক্তি বিরোধাভাস দুই অলঙ্কার প্রকাশ করি কৃষ্ণ প্রকট দেখাইলা, যাহা করি আস্বাদন আনন্দিত মোর মন, নেত্রকর্ণ যুগ্ম জোড়াইল, ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রীহরি, সঙ্গে লইয়া সব কান্তাগণ, গন্ধ তৈল মর্দন আমলকি ঊর্ধ্বর্তন, সেবা করে তীরে সখীগণ। তারা যখন জল থেকে উঠে এলেন হরিসহ, তখন তীরস্থ সখীরা কৃষ্ণ গোপীদের শরীর তৈল, গন্ধ তৈল আমলকির বাটা দিয়ে মর্দন করলেন। পুনরপি কইল স্নান, সূক্ষ্ম বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে কইলা আগমন, বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প অলঙ্কার, বর্ণবেশ করিল রচন। তারপরে স্নানের পরে তারা সূক্ষ্ম বস্ত্র পরিধান করে তাদের কেশ বিন্যাসাদি রচনা করার জন্য বৃন্দাদেবীর কাছে গেলেন। বৃন্দাবনে তরুলতা অদ্ভুত তাহার কথা, 12 মাসে ধরে ফলমূল, বৃন্দাবনে দেবীগণ কুঞ্জদাসী যতজন, ফল পাড়ি আনি এলা সকল। তারপরে বৃন্দাবনের গাছ থেকে ফল সংগ্রহ করা হলো, উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি, রতন মন্দিরে পিণ্ডার উপরে, ভক্ষণের ক্রম করি, ধরিয়াছে সারি সারি, আগে আসন বসিবার তরে, এক নারিকেল নানা জাতি, এক আম্র নাথ ভাতি, কলাকলি বিবিধ প্রকার, পণস খজুর কমলা নারঙ্গ জাম সান্তরা, দাক্ষা বাদাম মেওয়া যত আর, নানা প্রকার মেওয়া নানা প্রকার ফল সংগ্রহ করা হয়েছে। খরমুজা, খিরিকা তাল, কেশুরন, পানি ফল মৃণাল, পানি ফল আছে, মহাপ্রভু পানি ফল পছন্দ করতেন। বিল্ল পিলু দাড়িমবাদী যত, কোন দেশে কার খ্যাতি, বৃন্দাবনে সব প্রতি সহস্র জাতি লেখা যায়। এই এক একটা ফল হয়তো আমরা নাম শুনেছি, এগুলো অনেক বিদেশি ফল আছে, কিন্তু বৃন্দাবনে সব ছিল। গঙ্গা জল অমৃত কেলি, পীযুষ গ্রন্থি কর্পূর কেলি, সরপুরি অমৃতি পদ্ম চিনি, খণ্ড ক্ষীরি সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা কৃষ্ণ রাধা যাহা কৃষ্ণ লাগি আনি, ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইল মহাসুখী, বসি কইল বন্য ভোজন, সঙ্গে লইয়া সখীগণ, রাধা কইলা ভোজন, দুহিয়া কইলা মন্দিরে। এত ফল সংগ্রহ করলেন রাধারানী, তারপরে কৃষ্ণকে ভোগ লাগালেন। কৃষ্ণ খেয়ে খুব আনন্দ। কেহ করে বীজন মানে হাওয়া, কেহ করে পাদ সম্বাহন, কেহ করায় তাম্বুল ভক্ষণ, রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, দেখি আমার সুখী হইল মন। মহাপ্রভু এই যমুনার জলে ভাসতে ভাসতে বৃন্দাবনে চলে গেছেন, এই চিত্র দর্শন করছেন, যেটা কবিরাজ গোস্বামী লিখছেন। হেনকালে মরে ধরি মহাকোলাহল করি, তুমি সব লইয়া আইলা হেতা, কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলা। আমি এই স্বপ্ন দেখছিলাম, আর তোমরা চিৎকার চেঁচামেচি করে আমাকে ধরে নিয়ে চলে এলে। আমার সে স্বপ্নটা ভেঙে গেল। এই ছিল মহাপ্রভু জলের মধ্যে এত কিছু রাধা কৃষ্ণের বিরহ লীলা তিনি উপভোগ করেছেন। এই সমুদ্রের তীরে মহাপ্রভু নিয়মিত সংকীর্তন করতেন। আরেকটা বড় কথা কি জানেন, এই সমুদ্র হচ্ছে জগন্নাথের শ্বশুর মশাই। আমি কালকে বলেছিলাম না, কালকে না পরশুদিন, কানপাতা হনুমান ভগবান লক্ষ্মীকে বলছেন, দেখো আমি সারাদিন মানবগণকে দর্শন দিয়ে কৃপা করে ব্যস্ত, রাত্রে একটু শান্তিতে ঘুমাবো, তোমার বাবা এত গর্জন করে কেন? সমুদ্রের ঢেউয়ের গর্জন না, তুমি একটু বলো আমি একটু শান্তিতে যেন বিশ্রাম নিই।
লক্ষ্মী বলছেন তোমার শ্বশুর তুমি বলো। তখন শ্বশুর মশাইকে আদেশ দিয়েছেন। সেই সঙ্গে একটা হনুমানকে দক্ষিণ গেটে রেখেছেন, কোনো যদি আওয়াজ আসে সে আওয়াজ তিনি খেয়ে নেবেন। কান পেতে বসে। সেই লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন, সেই জন্য সমুদ্র হচ্ছেন ভগবান জগন্নাথের শ্বশুর। তাই সমুদ্রের মাহাত্ম্য কত দেখেন। বলা হয়েছে অন্য তীর্থে কৃতং পাপম সিন্ধু তীরে বিনশ্যত। অন্য কোথাও 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 যদি পাপ হয়ে থাকে, সমুদ্রের তীরে বসলে সেই পাপ নষ্ট হয়ে যাবে। সিন্ধু তীরে কৃতং পাপম সিন্ধু স্নানাৎ বিনাশ। কিন্তু এই পুরীতে বা এই সমুদ্র স্নানে যদি কোনো অপরাধ হয়, সমুদ্র স্নানে নষ্ট হয়ে যাবে। এই সমুদ্র কিভাবে এলো তার উপরেও পরম পূজ্য মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ লিখেছেন যে 7 সমুদ্র, তার ভিতরে আমরা পেয়েছি লবণ সমুদ্র, বিরজা নদীর ছোট পুত্র। কাহিনী অনেক বড়, আমি সংক্ষেপে বলি। রাধারানীর সঙ্গে ভগবান ছিলেন। তো রাধারানী যখন ভগবানের সামনে ভগবানকে দর্শন করে, তিনি বিভোর হয়ে গেছেন, মূর্ছা গেছেন। তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে বিরজার কুঞ্জে গেছে। বিরজার কুঞ্জে পাহারা দিয়েছিলেন শ্রীদাম। রাধারানী যখন মূর্ছাভঙ্গ হলো, তিনি খুঁজছেন কৃষ্ণ কোথায়। তখন তিনি জানতে পারলেন বিরজার কুঞ্জে আছে। রাধারানী 63 গোপী ব্যক্তিগত সহচরীকে নিয়ে রথে সাজিয়ে অ্যাটাক করতে গেছেন বিরজার। আর বিরজার গেটে ছিলেন শ্রীদাম। শ্রীদাম ঢুকতে দেয়নি, শ্রীদাম আটকেছে। শ্রীদাম বলছেন না, প্রভু এখন বিরজা দেবীর সঙ্গে রয়েছে, তুমি ভিতরে যেতে পারবে না। তখন শ্রীরাম ছিল খুব অনমনীয়, একটা দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন। আর গোপীরা কি করেছেন, 63 কোটি গোপী সবাই চাংদালা করে ওকে সরিয়ে দিয়ে ওরা জোর করেই ঢুকেছে। আর যেই ঢুকেছেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন। বিরজা কি করবেন, নদী হয়ে গেছেন। তারপরে কৃষ্ণ তো খুঁজে পায়নি, কৃষ্ণ চলে গেছেন। রাধারানী তো খুঁজে পায়নি, রাধারানী চলে গেলেন। কৃষ্ণ আবার ফিরে এসে বিরজাকে ডাকছে, তুমি ফিরে এসো। তো বিরজার কৃষ্ণের সেবা করছিলেন সেই গোলক বৃন্দাবনে। তো তার ভিতরে বিরজার কৃষ্ণের সঙ্গ প্রভাবে বিরজার 7টা সন্তান হয়েছিল। তার ভিতরে ছোট সন্তান কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে অভিযোগ, আমার ভাই এরা আমাকে মেরেছে। কৃষ্ণ বললেন, তুমি যাও, তোমার ছেলেদের জন্য সময় দাও, আর এটা ফাইসালা করে আসো। যেই সেটা সামলাতে গেছেন, কৃষ্ণ অন্তর্ধান। তাই ছেলেদের এই ঝগড়াঝাটি সামলে এসে দেখে কৃষ্ণ নেই। তখন বিরজা তার পুত্রদের অভিশাপ দিলেন, কৃষ্ণ সবাই বিঘ্ন ঘটেছে, তোমরা সব মরতে গিয়ে জন্মগ্রহণ করো। আর সব থেকে বেশি অভিশাপ দিলেন ছোট ছেলেকে, তুমি হবে তোমার জল হবে নোনা,
সে পায়ে পড়ল, তখন তাকে আশ্বাস বাণী দিলেন যে কলিযুগে তোমার তীরে ভগবান জগন্নাথ থাকবেন এবং চৈতন্য মহাপ্রভু এসে তোমার জল ক্যালি করবেন। সেই কাহিনী কি করে সমুদ্র এই জগতে প্রকাশিত হলেন। তাই সমুদ্র স্নান করবেন, তার একটা মন্ত্র, মহোদধি প্রণাম মন্ত্র, তীর্থরাজ নমস্তভ্যম জলরূপায় বিষ্ণবে জীবনায় চ যন্তনাং পর নির্মাণ হেতবে জন্ম কোটি সহস্রেষু যৎ পাপম পূর্বমর্জিতম তদা শেষম লয়ম জাতু দেহি মে ব্রহ্ম শাশ্বত। তো এই যে সমুদ্র, সমুদ্রের অনেক কথা শুনলেন। তো কালকে দেখি আমরা হরিদাস ঠাকুর, তিনি সিদ্ধ বকুল এবং তার সমাধি, সিদ্ধ বকুলে কি কি লীলা হয়েছিল বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কালকে। শুভরাত্রি, জয় জগন্নাথ, সবাই ভালো থাকবে।